সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আজকে নতুন একটা পার্টে তোমাদের স্বাগত। তো আজকে আমরা 63 নম্বর পৃষ্ঠায় সমাধানটা করব। দেখো এখানে কি বলা হয়েছে, দায়িত্বশীলতা। তো আমি তোমাদেরকে বলতে চাই, যারা পুরো ভিডিওগুলো দেখো নাই, অবশ্যই নিচে একটা ডেসক্রিপশন বক্সে অল পার্টনার একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে ক্লিক করবে, তাহলে পুরো ভিডিওটা সহ সকল ভিডিও দেখতে পাবে। তো দেখো এখানে আমাকে বলা হয়েছে দায়িত্বশীলতা নিয়ে নিচের ছকটি পূরণ করো। তো কয়েকটি দায়িত্বের নাম আমার এখানে লিখতে হবে। যেমন মনে করো, মা বাবার প্রতি আমি কি দায়িত্ব পালন করি, শিক্ষকের প্রতি আমি কি দায়িত্ব পালন করি, প্রতিবেশীর প্রতি আমি কি দায়িত্ব পালন করি, অসহায় ব্যক্তির প্রতি আমি কি দায়িত্ব পালন করি। তো চলো আমরা এখানে একটা একটা করে প্রত্যেকটা দায়িত্বের যে কাজ, যে দায়িত্বের নাম, সেটা আমরা দেখে আসি। তো দেখো এখানে খেয়াল করো, আমি প্রথম যেটা মা বাবার প্রতি দায়িত্ব, তো এখানে আমি দিয়েছি বাবা মাকে বাড়ির কাজে সাহায্য করা, সর্বদা বাবা মার সাথে ভালো ব্যবহার করা। এরপর দেখো শিক্ষকের প্রতি দায়িত্ব, তো সেখানে আমি দিয়েছি তাদের অসুস্থতার সময় খোঁজ খবর নেওয়া, শিক্ষককে যথাযথ সম্মান প্রদর্শন করা। তারপর খেয়াল করো প্রতিবেশীর প্রতি দায়িত্ব, তো সেখানে আমি দিয়েছি প্রতিবেশীর সুখ দুঃখে অংশ নেওয়া, প্রতিবেশীদের প্রতি দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করা। এরপর খেয়াল করো অসহায় ব্যক্তির প্রতি দায়িত্ব, তো সেক্ষেত্রে আমি দিয়েছি অসহায় ব্যক্তিকে সাধ্যমতো বস্ত্র, খাদ্য, চিকিৎসা বা বাসস্থান যেটাই বলো না কেন ব্যবস্থা করা। আর তারপরে দিয়েছি তাদেরকে মানবতার দৃষ্টিতে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা। আমরা অনেকে কি করি, যারা অসহায় ব্যক্তি তাদেরকে অসম্মান করি, তাদেরকে ঘৃণার চোখে দেখি, ছোট চোখে দেখি, এগুলো না করো। তো আশা করি এখানকার যে সবটা তোমরা খুব সুন্দরভাবে এটা কমপ্লিট করতে পেরেছো। এবার দেখো এখানে নিচে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে, তো আশা করি এই তথ্যগুলো তোমরা সুন্দরভাবে নিজের দায়িত্বে পড়ে ফেলবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত, এরপরে আমরা আরো একটা পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো। আমাদের চ্যানেলটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে।